টাকা তো অত্যন্ত গরিব, আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা উঠবে। 50 টাকা 10 টাকা 50,000 টাকা যেভাবে দিবেন এভাবে আপনাদের সুয়াব যাবে। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুনতি ইউনিয়নের সুফিনগর কুতুবিয়া আমিনুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 30 মে সকাল 10টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সর্বস্তরের গ্রামবাসীদের সাথে নিয়ে নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আবু নসর আতিক আহমদ, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন জনু কোম্পানি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাব্বির আহমদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে সুফিনগর কুতুবিয়া আমিনুল্লাহ ইবতেদায়ী মাদ্রাসার প্রাক্তন সভাপতি শাহনুর সৌদাগর, নির্বাহী কমিটির সভাপতি জিয়াউল হক, জাপান প্রবাসী তারেকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সরওয়ার কামাল, সমাজ সেবক সালে আহমদ, প্রাক্তন ইউপি সদস্য জমির উদ্দিন বাবর, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ফারুক হুসাইন আজাদ, অত্র মাদ্রাসা সুপার মাওলানা আব্দুর রহিম, হাফেজিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলাম। পাশাপাশি অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র মাদ্রাসার ইস্তিমায়ে তোলাবায়ে সাবেকিনের স্থায়ী পরিষদের সভাপতি মোহাম্মদ গুফরান তোরাব। দেশ এবং প্রবাসী দানবীর ভাইদের সহযোগিতা পেলে খুব তাড়াতাড়ি ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে। তাই দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসীরা। যারা প্রবাসী আছে তাদের কাছে আমাদের আবেদন হচ্ছে, আপনারা যেহেতু বিদেশে আছেন তো আপনাদের কষ্টার্জিত এই পয়সা যদি এই সমস্ত ইয়াতে খরচ হয় তাহলে আপনারা নিজের দুনিয়াতেও ধন্য আখিরাতেও ধন্য। আমাদের আপনাদের মা বাপের মাগফিরাতের জন্য এটা অনেক বড় একটা উসিলা হবে। তাই আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন আপনারা যথাসাধ্য এই প্রতিষ্ঠানের প্রতি আর্থিক এবং যে কোনো শারীরিক কায়িক দিক দিয়ে আপনারা সহযোগিতায় হাত বাড়ান। আপনারা এই মাদ্রাসাকে সবাই নিজের প্রতিষ্ঠান হিসেবে সবসময় দেখবেন। আমি আল্লাহ পাকের কাছে আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করি এবং মাদ্রাসা উত্তরোত্তর উন্নতি কামনা করে। এই এলাকার যারা আছে সবাই যদি সহযোগিতা করে ইনশাল্লাহ এই মাদ্রাসা সফলতা হবে। আমার দ্বারাই চেয়ারম্যান হিসেবে আমি যতটুকু সম্ভব এতটুকু প্রয়োজন হিসেবে আমি সহযোগিতা করবো। টাকার ব্যবস্থাও আমরা যতদূর পারি আমরা নিজের থেকে সহযোগিতা করব, আমার পরিষদের মাধ্যমেও সহযোগিতা করব, এমপি মহোদয়ের হাতে যাব, চেষ্টা করব। আমরা যেভাবে সহযোগিতা করার পরে এভাবে ইনশাল্লাহ সহযোগিতা মান অনেক ভালো। আমাদের সুনতির একটা ঐতিহ্য আছে, এই ঐতিহ্য ধারাবাহিকভাবে তাহার মতন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে শতকরা 50% ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করতে কষ্ট হয়ে যাচ্ছে এখন। তা আমি আশা করব প্রবাসী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আমাদের দিনী ভাইয়েরা প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা করবেন, আর্থিকভাবে মানসিকভাবে সহযোগিতা করবেন, সময় দিয়ে সহযোগিতা করবেন। এবং আমরা খুব দ্রুত যদি সবার এলাকার জনগণের এবং আমাদের এলাকার সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যাব। এবং আমি আশা করছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ভবনের কাজ শুরু করে এবং দ্রুত সময়ের মধ্যে আমরা হয়তো একটা ভবন দেখতে পাবো, এটা আশাবাদী ইনশাআল্লাহ। আজকের সুফিনগর কুতুবিয়া আমিনুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন। আজকে আমাদের এলাকার মধ্যে একটা প্রতিষ্ঠান হতে যাচ্ছে। আগে একটা প্রতিষ্ঠান ছিল আমাদের, এই প্রতিষ্ঠানটা ছিল, এটা আসলে এখানে ছাত্রছাত্রী অনেক বেশি হওয়ার কারণে এখানে ব্যাকআপ দিতে পারছে না। তা আমাদের একটা ভবনের প্রয়োজন দেখা দিয়েছে। তো যার কারণে এলাকাবাসী সবার উদ্যোগে আমরা একটা 3 তলা বিশিষ্ট একটা ভবনের নির্মাণের একটা ইচ্ছা পোষণ করছি। আসলে আমাদের কাছে এখানে যে একটা বাজেটের প্রয়োজন, প্রায় আমাদের 70 লক্ষ টাকার মতো একটা বাজেটের প্রয়োজন, কিন্তু আমাদের কাছে এত কোনো টাকা নাই। আমরা জাস্ট শুরু করছি মাত্র। তো এখানে এই ভবনটা করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন, সকলের দোয়া প্রয়োজন। যার যার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি সর্বাত্মক চেষ্টা করব এই ভবনের কাজের জন্য। যেহেতু আমাদের 1 নম্বর ওয়ার্ডে আর কোনো মহিলা দাখিল মাদ্রাসা নেই, এটা অত্যন্ত একটা খুশির খবর, শুধু সুফিনগর এলাকার জন্য না, পুরো চুনতিবাসীর জন্য এটা খুশির খবর। যেহেতু পুরো চুনতির মধ্যে একটা মাত্রই মহিলা মাদ্রাসা আছে, এটাই দ্বিতীয়।
এবং আমাদের পশ্চিম সুনতির জন্য বিশেষ করে মেইন রোডের পশ্চিম পাশে পাশ থেকে যারা সুন্নতি মহিলা মাদ্রাসায় পড়াশোনার জন্য যায় তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে যায়, আমাদের সন্তানদের জন্য, আমাদের বোনদের জন্য, পুরো এলাকাবাসীর জন্য যা অত্যন্ত কষ্টকর হয়ে যেত মহিলাদের শিক্ষার জন্য। আসলে শুধু চুনতিতে নয়, পুরো দেশে মহিলাদের শিক্ষার মান অনেক পিছিয়ে। আমরা আশা করছি সুফিনগর কুতুবে আমিনুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা মহিলা শিক্ষাকে আরও এগিয়ে নিতে অনেক বেশি ভূমিকা পালন করবে, বিশেষ করে সুফিনগর এলাকার জন্য, মিরিকিল এলাকার জন্য, পুরো পশ্চিম চুনতি, পূর্ব চুনতি, পুরো চুনতির জন্য অনেক বেশি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমি এবং আমার প্রতিষ্ঠান হাফিজিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস সবসময় চুনতি সুফিনগর কুতুবে আমিনুল্লাহ ইবতেদায়ী দাখিল মাদ্রাসা সবসময় পাশে আছি, যেভাবে প্রয়োজন সর্বাত্মক সহযোগিতা করে যাব। এবং আমি অনুরোধ জানাবো চুনতির প্রতিটি মানুষকে, চুনতি বিশেষ করে পশ্চিম চুনতির যারা প্রবাসী আছেন, বিদেশের মধ্যে আছেন, দেশের মধ্যে বিত্তবান আছেন, সমাজসেবকরা আছেন, তাদের সবাইকে অনুরোধ জানাবো আপনারাও এগিয়ে আসুন। আর এটা শুধু সুফিনগরবাসীর জন্য না, পুরো চুনতিবাসীর জন্য একটা খুশির সংবাদ। চুনতির যে একটা শিক্ষাগত ঐতিহ্য আমাদের আছে, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা সহযোগিতা করে যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। বৃহত্তর সুফিনগর এলাকার প্রান্তিক জনপদ সুফিনগর কুতুবে আমিনুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস জনাব আল্লামা আবু নসর মোহাম্মদ আতিক সাহেব ও চুনতি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জয়নুল আবেদিন সাহেব এবং আমাদের অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব সাব্বির আহমদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে আজকে আমাদের এখানে এসেছেন। 2020 সালে প্রান্তিকে জনপদে যখন শিক্ষার আলো একদম নিভে যাচ্ছিল, ঠিক তখনই অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাব্বির আহমদ সাহেব অত্র এলাকায় এই চারাকটি প্রজ্বলিত করেছেন বলেই আজকে আমরা এখানে এসেছি। এখানে শিক্ষা অর্জন করেই, এখানে পড়াশোনা করে ব্যক্তিগত জীবনে অনেকে অনেক সুন্দর এবং সফল অবস্থানে আছেন। তো আমরা সময়ের পরিপ্রেক্ষিতে ভবনের প্রয়োজনে, রুমের প্রয়োজনে, এলাকার জনসাধারণ বেড়ে যাওয়ার কারণে আমাদের এই মাদ্রাসাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আগে আমাদের বিশ্ব রোড ছিল, অ্যাক্সিডেন্ট ছিল, এফটিজিং ছিল, অনেক 2 কিলোমিটার দূরে গিয়ে আমাদের বোনদের পড়তে হতো। এখন সামনে আমাদের রেল লাইন হয়ে গেছে, একটা আরেকটা বিপদ। তো এই বিপদগুলোকে সামনে রেখে বৃহত্তর এই 2 নম্বর ওয়ার্ড থেকে 1 নম্বর ওয়ার্ডের এই অঞ্চলে এদিকে আর কোনো মহিলা মাদ্রাসা নাই। এখানে আমাদের পার্শ্ববর্তী মহিলা মাদ্রাসা সর্বনিম্ন যেটা আছে ওটাও 2 কিলোমিটার প্রায়। তো সুতরাং এরই প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটা সিদ্ধান্ত হচ্ছে সুফিনগর কুতুবে আমিনুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এই মহতী অনুষ্ঠানে যারা এসেছে সকলকে ধন্যবাদ জানাই। এই মহতী অনুষ্ঠানে যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। তাদেরকে প্রচেষ্টা চলমান রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর রহমত হোক। এবং এই প্রতিষ্ঠানের যে অর্থনৈতিক অবস্থা, সেক্ষেত্রে আমাদের অর্থনৈতিক অবস্থার ডাটা আপনাদেরকে সভাপতি সাহেব দিয়েছেন। আমাদের অর্থনৈতিক দরকার আছে, আপনারা মুক্ত হস্তে আমাদের প্রতিষ্ঠানের জন্য দান করতে পারবেন। আমাদের একটা নির্দিষ্ট জাকাত ফান্ড আছে, এটার হিসাব আলাদাভাবে মেনটেন হয়। আপনারা যারা জাকাতের টাকা সরাসরি মাদ্রাসায় দিতে পারেন না, তারা আমাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন। সর্বোপরি একটা কথা হচ্ছে, আমাদের বর্তমান সভাপতি খুব কষ্ট করতেছেন, পরিচালনা কমিটি অনেক ইফেক্টেড। এই ইফেক্টেড পরিচালনা কমিটিকে সামনে রেখেই এই প্রতিষ্ঠানটা যদি দাঁড়িয়ে যায় তাহলে এটা আমাদের স্বপ্ন। অপ্রাসঙ্গিক একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের সুফিনগর এলাকার রোড ব্যবস্থা খুব খারাপ ছিল। লাস্ট 6 মাস আগে আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের 1 কিলোমিটার ব্রিক সোলিং এর ব্যবস্থা করেছে। এই ব্রিক সোলিং এর ব্যবস্থা এবং আমাদের মাদ্রাসার ভবন, মাদ্রাসার এমপিভুক্ত, এগুলো হচ্ছে আমাদের এলাকার সচেতন সমাজের স্বপ্ন। আল্লাহ আমাদের স্বপ্নগুলো কবুল করে আমাদের মৃত্যু দান করুক। আমি সবাইকে ধন্যবাদ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুর্গম এলাকা থেকে অনেক দূরে পাঠদানের জন্য আমাদের বোনদের যেতে হয়, সেজন্য এই একটি মহৎ উদ্যোগ নেয়ার জন্য আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র এলাকার যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই মহৎ উদ্যোগের জন্য। আসলে এই প্রতিষ্ঠানটি আরও আগে যদি করা হতো, আমরা যদি আরও আগে উদ্যোগ নিতে পারতাম, তাহলে আমাদের বোনেরা যারা শিক্ষার দিক দিয়ে এখনো পর্যন্ত পিছিয়ে আছে, আরও অনেক শিক্ষার খাতে আরও অনেক উন্নতি হতো মা বোনদের। তো সেজন্য এই মহৎ উদ্যোগের আমি অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানটি, এই ভবনটি যাতে অতি দ্রুত সম্পাদন করতে পারে। আসলে আজকের এটার বাজেট আমরা এটা ইঞ্জিনিয়ারের কাছে গেছি, ইঞ্জিনিয়ার আমাদের ফাইল টাইল সব দিচ্ছে। একটা তৃতীয় তলা ভবন আমাদের করতে আমাদের 70 লক্ষ টাকা বাজেট দিছে।
তো এটা আসলে আমরা এলাকাবাসীর সবার পরামর্শ নিচ্ছি, পরপর 2-3 বার আমরা কি করছি, এখানে আমরা এলাকাবাসীকে ডেকে মিটিং করছি, আমাদের চেয়ারম্যান মহোদয় আসছে এবং আমাদের করার কথা ছিল 3-4 বছর আগে হতে। আমাদের চেয়ারম্যান মহোদয় 50,000 টাকা হয়তো শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত রাজনীতিকে আমাদেরকে দিবে উঠছে। তো আমরা যখন গেল সপ্তাহে চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিছি, আমাদের এটা উদ্বোধন হওয়ার কথা ছিল 1 তারিখ, কিন্তু উনি ইন্ডিয়া যাওয়ার কারণে আমরা জিনিসটা পিছিয়েছি। ওনার সাথে দেখা করলাম, দেখা করে তারপরে আজকে অনুষ্ঠান এটা মনে করার জন্য কালকে চেয়ারম্যান সাহেব দেখা করার জন্য আমরা পুরা দিন কষ্ট করছি, সকাল থেকে রাতে 10টা পর্যন্ত পাইছি। ওনার ছেলে রিয়াদ আর আমাদের ওনার বাইক আছে আমাদের এলাকার 2-1 জন, ওদের সাথে আমরা আসলে পরামর্শ অনেক মানে ফ্যামিলিগত কথা হয়েছে। আমাদের 3য় তলা ভবন, আমরা অর্ধেক ভবন ওনার মরহুম স্ত্রীর নামে করতে চাই। মাশাআল্লাহ, এখন ওনার অর্ধেক ভবন ওনার মরহুম স্ত্রীর নামে আমরা করতে চাই। তো ওনার ছেলে বলতেছে এটা হদে আমার চেয়ে হদে আপনারা যদি আমার আব্বুকে বলেন সেটা ভালো হবে। আমার আব্বু হদে না করবে না। তো ওনার আসলে মরহুম স্ত্রীর নামে করতে চাই, এটা ওনার থেকে জিজ্ঞেস না করে আমি মিডিয়ায় বলে দিলাম। আমরা এটা আগ্রহী, উনি যদি অনুমতি দেন। আমরাও কামনা করছি চেয়ারম্যান সাহেব। তো এখন আপনাদের এখন কত টাকা পর্যন্ত আছে হাতে আছে? আমাদের হাতে অল্প কিছু আছে, কিন্তু অল্প কিও নগণ্য। 70 লাখের মধ্যে যেটা আছে আমাদের এটা নগণ্য। আমরা সম্পূর্ণ এলাকাবাসী, প্রবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কল অথবা আমাদের এই লাইভ অথবা ফেসে যতটুকু যায়, আমাদের অ্যাকাউন্ট নম্বর আছে, বিকাশ নম্বর আছে। বিকাশ নাম্বারটা বলে দেন। এলাকাটা অত্যন্ত গরিব, এলাকাটা অত্যন্ত গরিব, আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা উঠবে। আমাদের এটা একটা দিয়েছিল, একটা দিয়ে আমরা পড়ালেখা দিয়ে আমাদের এখন দেশের উন্নতির জন্য আমাদের ছাত্র ব্যাংকে গেছে, পুলিশে গেছে, আর্মিতে গেছে, আমাদের শিক্ষকরাও খুব আন্তরিক। আমরা এলাকাবাসী, আর এটা হচ্ছে একটা ইসলামী মাদ্রাসা, মাদ্রাসা বলতে ইসলামী আল্লাহ রসুলের এই মহিলা দাখিল মাদ্রাসা। মহিলা দাখিল মাদ্রাসা। আপনারা যদি এখানে যেরকম পারেন 50 টাকা, 10 টাকা, 50,000 টাকা যেভাবে দিবেন এভাবে আপনাদের সোয়াব যাবে, এই টাকাটা বিকাশ নম্বরটা দিয়ে ব্যর্থ যাবে না। আমাদের বিকাশ নম্বর হচ্ছে 01607742900। নগদ আছে এটাতে? জি, নগদ বিকাশ দুটোটা আছে। আমাদের যেটা আছে ছবি যাবে ওইখানে নাম্বারটা লেখা আছে। ঠিক আছে, না আর বলার দরকার নেই। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে 505134003723। ইসলামী ব্যাংক, এটা হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, SIBL। জি জি SIBL, সোশ্যাল ইসলামী ব্যাংক। আচ্ছা, ঠিক আছে। আপনারা সবাই আসলে আমাদের দিকে দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের একটা কত স্রোপ হবে না, ইনশাল্লাহ সব ভবনে খরচ হবে। সুফিনগর কুতুবিয়া আমিনুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপনের শুরুতে আমাদের এখানে আমাদের মুরব্বী হুজুর আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন, এলাকার মুরব্বী আছেন, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা আছেন। সবাইকে আমার প্রতি আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা দীর্ঘদিন ধরে এই অবহেলিত সুফিনগরে বসবাস করতেছি। আসলে আল্লাহ রহমতে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা অনেক আরও কাছে গেছি, আছে উনি আমাদের এলাকার প্রতি সুনজর দিয়েছেন। আমরা আশা করি আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ভবিষ্যতে আলোকিত করেছেন, আরও ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ। তারপরে মনে করেন এলাকাবাসী আগে অনেক একটু পিছিয়ে ছিল, এখন ইনশাল্লাহ আশা করি এগিয়ে আসবেন, নতুন ভবন ইনশাল্লাহ হবেন। আমি আওয়াল সাহুদের বাড়িতে গেছিলাম দোয়ার জন্য, ওই ভবনের ইয়ার জন্য। উনি বলেছেন ইনশাল্লাহ ভবন হয়ে যাবেন, দোয়া করেছেন। তো এবং এলাকাবাসী যারা প্রবাসী আছেন ওনারাও ইনশাল্লাহ আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা যখন ভবনের কাজ শুরু করব আমাদেরকে ওনারা সহযোগিতা করবেন। এবং আমরাও বিভিন্ন যারা এই দেশের মধ্যে আমাদের গ্রামে আছে, গ্রামের বাইরে আছে, এই যেখানে এই যারা অনুদানকারী আছেন আমরা ওনাদের কাছে যাব, ওনাদের সহযোগিতা চাইব ইনশাল্লাহ। আমাদের আশা করি এই আমাদের ভবন ইনশাল্লাহ হয়ে যাবে।
আমি কথা বলতে সমস্যা মনে হচ্ছে কথা বললো আসসালাম আলাইকুম।